আচ্ছা, এই যে তাহলে দুদক যে বারবার সময় নিচ্ছিল, যে এই এর পূর্বে যে সময়গুলো নিয়েছে, সেক্ষেত্রে দুদক সময় নিয়েছে কেন তাহলে? এটা হচ্ছে কৌশলের ব্যাপার। কি যদি আদালতে না আসেন তখন তো একটা স্টেপ, একটা পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপই প্রসিকিউশন পক্ষ নিয়েছেন। কাজে সেখানে আমি মনে করি কোনো নীতি বিরুদ্ধ বা অন্যায় কোনো কিছু হয় নাই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে বিজ্ঞ বিচারক যখন নতুন বিজ্ঞ বিচারক আসবেন এবং আবারও যদি সেই একই ভূমিকা আমরা অব্যাহত দেখতে পাই, সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে আগত বিজ্ঞ বিচারকের জুডিশিয়াল নোটিশে জানানো যে মহামান্য সুপ্রিম কোর্টের এই মামলার নিষ্পত্তি করার ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে, যেই ডাইরেকশন রয়েছে, সেই সম্পর্কে নতুন বিজ্ঞ বিচারককে অবহিত করা এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব সীমাবদ্ধ সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে এই যে মামলাটি লেন্দি যে হচ্ছে, প্রায় সুপ্রিম কোর্টের আপনার সময় আছে সম্ভবত সেপ্টেম্বরের সময়টা শেষ হবে, বা অক্টোবরের সময়টা শেষ হবে, অক্টোবরের 29 তারিখ সময়টি 1 বছর শেষ হবে। 1 বছরের মধ্যে মামলাটা যদি নিষ্পত্তি, আমরা আশাবাদী যে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনকেস যদি না হয়, সেক্ষেত্রে এটা দায় দায়িত্ব বা এক্ষেত্রে এটা দায় বর্তাবে কার উপরে? মূলত দুদক বা প্রথম বিষয়টি হচ্ছে যেই সময়কালে বিচারক থাকবেন না এবং ছুটির যে সময়গুলো, সেই সময়গুলো 1 বৎসর থেকে এক্সক্লুড হবে। অর্থাৎ 1 বৎসর বলতে অনলি ওয়ার্কিং ডেজ, কার্য দিবস, যেই তারিখে বিজ্ঞ বিচারক বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন। জি। আর কোনো কারণে, অনিবার্য কোনো কারণে যদি এই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নিষ্পত্তি না হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি বিষয়টি মহামান্য উচ্চ আদালতের নোটিশে আনা হলে তখন সেই ক্ষেত্রে মহামান্য উচ্চ আদালতই এই মামলা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার কারণে এর ফলাফল কি হবে, এর কনসিকুয়েন্স কি দাঁড়াবে, সেটি মহামান্য উচ্চ আদালতের উপরই আমাদের নির্ভরশীল হওয়া উচিত। স্যার, একটি বিষয় যে আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে এই আমরা পূর্বে শুনেছিলাম যে কোম্পানির পক্ষ থেকে বা গ্রুপের পক্ষ থেকে বা রফিকুল আমিন স্যারের পক্ষ থেকে সপ্তাহে 2 দিন শুনানি করার জন্য সময়ের আবেদন করা হবে। সেক্ষেত্রে কি এটা নতুন বিচারক আসার পর করার কোনো সম্ভাবনা আছে কি? প্রথমত, নতুন বিজ্ঞ বিচারক যোগদানের পরবর্তীতে জি, আমরা সেই আদালতের এই মামলার যে নির্দেশনা রয়েছে এবং নিষ্পত্তি করার ক্ষেত্রে পূর্বতন বিজ্ঞ বিচারকগণ যেই তারিখ বা সময় ধার্য করে মামলাটি দ্রুত গতিতে পরিচালনা করেছেন, সকলের সহযোগিতায়, প্রসিকিউশন, ডিফেন্স, সাক্ষীদের সকলের সহযোগিতায়, সেই বিষয়টি আমরা জুডিশিয়াল নোটিশে আমরা দিতে চাই। এবং সেই ক্ষেত্রে যদি এমন কোনো কারণ উদ্ভব হয় যাতে করে আমাদের দরখাস্ত যোগে সপ্তাহে 1 দিন বা 2 দিন তারিখ ধার্য করার কথা বলা উচিত, তখন আমরা ওই সময়টা যদি কোনো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা লিখিতভাবে আবেদনের মাধ্যমে আদালতের দৃষ্টি আকর্ষণ করব বা জুডিশিয়াল নোটিশে দেব।